হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পম্পিস কিচেন। ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে আর মাছের ঝোলের রেসিপি দেখাবো। সর্ষে দিয়ে বানিয়েছি, খুবই দুর্দান্ত স্বাদের এই রেসিপি, আর খুবই কম সময়ে কম মশলা কম তেল দিয়ে বানিয়েছি। ফ্রেন্ডস, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিতে গিয়ে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে সাবস্ক্রাইব করে সবসময় তোমরা আমার পাশে থাকবে। ফ্রেন্ডস, প্রথমে আমি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি, তাতে সামান্য তেল দিয়েছি। দিয়ে আমি আর মাছগুলো আগে থেকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মেখে রেখেছিলাম। এবার এক এক করে মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নিচ্ছি। খুব হালকা করে কম আঁচে আমি ভেজে তুলে নিচ্ছি। ফ্রেন্ডস, মাছগুলো আমি হালকা হালকা করে ভেজে তুলে নিচ্ছি। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিতে গিয়ে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে সাবস্ক্রাইব করে সবসময় তোমরা আমার পাশে থাকবে। খুবই কম তেল মশলা দিয়ে আমি এই সর্ষে আর রেসিপি বানিয়েছি। ফ্রেন্ডস, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার সামান্য তেল দিয়েছি। এবার একটি মশলা তৈরি করছি। আমি 2 টেবিল স্পুন লাল সর্ষে দিয়েছি, 1 টেবিল স্পুন পোস্তদানা দিয়েছি, সামান্য নুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর সামান্য জল দিয়ে একটি ভালো পেস্ট তৈরি করছি। এবার আরও কয়েকটি রসুন দিয়ে খুব ভালো একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি 1/4 টেবিল স্পুন কালো জিরে দিয়েছি, দিয়ে সর্ষার পেস্টটা আমি দিয়ে দিয়েছি। ফ্রেন্ডস, আমি কম আঁচে এই মশলাটা ভেজে নিচ্ছি। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়েছি আর সামান্য হলুদের গুঁড়ো দিয়েছি। এবার আরও কিছুক্ষণ মশলাটা ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, এবার একটি বড় সাইজের টমেটো কেটে আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি 2 কাপের মতো জল দিয়ে দেব। ফ্রেন্ডস, ঝোলটা সেদ্ধ হয়ে আসছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিব। ফ্রেন্ডস, তোমরা এভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে, খুবই অসাধারণ হয়েছে খেতে। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে কম আঁচে 5 থেকে 7 মিনিট আমি সেদ্ধ করে নেব। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ খুবই লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছে। ফ্রেন্ডস, আমার সর্ষে আর রেসিপি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ফ্রেন্ডস, তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি উপর থেকে সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। Friends, thanks for watching. Bye.